তফসিরের মাহফিল দিয়া অমুক নেতা খারাপ, তমুক নেতা বালা, তফসিরের রাজনীতি, আয়াত দুই একটা কইছে আর রাজনীতি। তাফসিরের নামে এই দেশে যতটা বন্ডামি হয়, নাম দিছে তফসির, অথচ অমুকে বালানা, তমুকে বালানা, অমুক নেতা এই বাইরে। ভাই, এটা ধর্ম, এটা ইসলাম, এটা শান্তিপ্রিয় জিনিস। আল্লাহ এগুলি থেকে আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করুক। যতই কিছু করো, আমরা নবীর দামান ছাড়বো না। তোমরা আমাকে গালি দাও, কিছু বলবো না। বাবাকে গালি দাও, কিছু বলবো না। মাকে গালি দাও, কিছু বলবো না। সন্তানকে গালি দাও, কিছু বলবো না। বন্ধুকে গালি দাও, কিছু বলবো না। সম্পদ নিয়ে দাও, কিছু বলবো না। তবে সাবধান, আমার মদিনাওয়ালাকে নিয়ে একটা শব্দ যদি কটুবাক্য করা হয়, আমরা পাগলরা সেই জায়গায় ছাড় দিব না, দিব না, দিব না। এই আমরা কি 5 আগস্টের পরে ওয়াজ পাল্টে এলেছি? যেই মৌলবীরা 5 আগস্টের আগে ওয়াজ করছে উমুকে জান্নাতি, আগস্টের পরে কেউ উমুকে জাহান্নামী, এই ওয়াজ কমপক্ষে এই মৌলবীরা করবে না। ওয়াজ এটা কোরআন হাদিস, এটা আগস্টের সাথে বদলায় না। আগস্টের সাথে ওয়াজ কি বদলায়? কোরআন হাদিস 1500 বছর আগে যা ছিল এখনো তা আছে না নাই? ও হুজুর, আগস্টের আগে তোমার ফতুয়া একরকম, আগস্টের পরে ফতুয়া আরেক রকম। এই রকমের দালালি কইরো না, মদিনাওয়ালার দালালি করো, দুনিয়া আখিরাত কামিয়াব হইয়া যাবে। আর দলের দালালি করলে আজকে তুমি ফিরো, কালকে তোমারে ফিরবো, আজকে তুমি ফিরো, কালকে তোমারে ফিরবো, আজকে তুমি একজনের বাড়ি ছাড়া করো, কালকে তোমারে আরেকজন বাড়ি ছাড়া করবে। এটা হলো দলের দালালির কুপরিণতি, কিয়ামত পর্যন্ত চলবো। আর মদিনাওয়ালার দালালরা কেউ ধরতে পারে? মদিনাওয়ালার দালালের হাতে হ্যান্ডকাফ লাগাইতে কইয়া লাগাইতে হইব। মদিনাওয়ালার দালালের বাড়ি ঘেরাও করতে কইয়া ঘেরাও করতে হইব। কারণ আমরা রহমতের নবীর দালালি করি, কোন নেতার দালালি করি না। আপনাদের খেদমতে যে কথাগুলি বলা হবে চেষ্টা করব কিছু বলার জন্য। আমি বলবো না যে আপনারা মেনে নেবেন, কিন্তু যাচাই করার সুযোগ আছে। তারপরেও বেঈমান হয়ে মরতে চাই না, ঠিক আছে? আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলি আল্লাহু আকবার। ওয়া আম্মা وأما بنعمة ربك فحدث। একটু জোরে বলি আল্লাহু আকবার। 30 পারা, সূরার নাম সূরায়ে দোহা। অনেকে তো এই সূরাটা ফারার কথা, যেহেতু মোটামুটি একটু ছোড়া। ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকগার ওয়া আম্মাস সাইলা ফালা তানগার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। একটু জোরে বলি আল্লাহু আকবার। 30 পারার এই সূরা দোহার ভিতরে দোহা থেকে শুরু করে ফাহাদ্দিস পর্যন্ত যদি আলোচনা করা হয়, ও দুনিয়ার মুফাসসিরেরা, বর্তমান যুগের যারা তাফসীর করেন, আপনারাও যদি মিলাদের তালাশ করেন, মিলাদ খুঁজে পান না, নবীর আগমন খুঁজে পান না, নবীর তারিফ খুঁজে পান না, সূরা দোহা থেকে ফাহাদ্দিস পর্যন্ত আলোচনা করেন, এই সূরা দোহাতেও আমার নবীর অনেক মিলাদের বর্ণনায় আছে, আমার নবীর অনেক তারিফ আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আমরা সূরা দোহার শেষ আয়াত থেকে একটু শুরু করে দেখি কি পাওয়া যায়। আল্লাহ ঘোষণা করে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নেয়ামতের চর্চা করো। চর্চা তো বুঝেন, গবেষণা করো, আলোচনা করো, মানুষকে শোনাও। একটু আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ আমাদেরকে অর্ডার করেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা আমি আল্লাহর নেয়ামতের চর্চা করো, নেয়ামতের আলোচনা করো, আমার নেয়ামত নিয়ে গবেষণা করো। আমরা সকলে জানি আল্লাহ সৃষ্টি জগতে আমাদের জন্য অনেক নেয়ামত দিছে, কি দিছে না বলুন? আসমানটা আমাদের জন্য নেয়ামত না? হিসাবটা মিলিয়ে দেখেন। এই আয়াতে কারিমা আল্লাহ বলছেন নেয়ামতের চর্চা করো। ও আল্লাহ, আসমান পাইলাম এটা আমার জন্য নেয়ামত, আমি এটা বুঝি। জমিন পাইলাম এটা আমাদের জন্য নেয়ামত, এটাও আমি বুঝি। গাছপালাগুলি আমাদের জন্য নেয়ামত, এটাও বুঝলাম। সাগর, মহাসাগর, নদী নালা, চন্দ্র সূর্য যাহা কিছু আছে, আমার ব্যবসা আমার জন্য নিয়ামত, আমার চাকরি আমার জন্য নিয়ামত, আমার ক্ষমতা আমার জন্য নিয়ামত, আমি সুস্থ আছি আমার জন্য নিয়ামত, আমি দুইটা চোখ দিয়ে দেখতে পাই এটা আমার জন্য নিয়ামত, আমি দুই পাও দিয়ে হাঁটতে পারি এটা আমার জন্য নিয়ামত, আমি জবান দিয়ে কথা বলতে পারি এটা আমার জন্য নিয়ামত, আমারে আল্লাহ একটা সন্তান দিয়েছে এটাও আমার জন্য নিয়ামত, আমারে আল্লাহ মা বাবা দিছে এটাও আমার জন্য নিয়ামত, আমারে আল্লাহ অনেক অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এটাও আমার জন্য নিয়ামত। ও সানপুর ডুমুরিয়ার সুশীল সমাজেরা গভীর মনোযোগ দিয়ে শুনিয়া লও, আল্লাহর নিয়ামতের বর্ণনা করে শেষ করা যাবে? বলুন বলুন, আমরা বুঝতেছি তো বিষয়টা। আল্লাহ বলছে ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামতের চর্চা করো, আমার নিয়ামতের গবেষণা করো। আল্লাহ দেখতেছি তো তোমার নিয়ামত, কিভাবে শেষ করব গবেষণা করে? শেষ তো করা সম্ভব নয়, একটু শুকরিয়া আদায় করতে পারি নাকি? এখন মাসটা হলো কি মাস? রবিউল আউয়াল, অর্থ প্রথম বসন্ত। সুবহানাল্লাহ, রবিউল আউয়াল প্রথম বসন্ত। আর বসন্ত কি? ঠান্ডাও না গরমও না। আমার নবীকে আল্লাহ কি টাইমে পাঠিয়েছে দেখছেন? কি মাস চয়েস করেছেন, কি সময়। জিসুখানি গরি চমকা তয়বা কা চাঁদ, জিসুখানি গরি চমকা তয়বা কা চাঁদ, উস দিল আফরোজ ফে লাখো সালাম। নবী গো, আপনি এমন সময় আসলেন, রাতও ছিল না, দিনও ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় আসলেন, ঠান্ডাও ছিল না, গরমও ছিল না। এমন ঋতুতে আসলেন যেই ঋতুতে ঠান্ডাও নাই বেশি, গরমও নাই বেশি। এমন সময় আসলেন রাত রাত্র না দিন। এই জন্য শায়ের ফরমান জিসুখানি গারি চমকা তয়বা কা চাঁদ। আমার নবী এমন সময় দুনিয়ায় আসে, এমন সময় দুনিয়ায় আসে যেই সময়টা হলো রাতও না দিনও না, ওই সময়টাকে বলা হয় সুবহে সাদেক। তাহাজ্জুদের নামাজের সময় শেষ, ফজরের আজানের অল্প কিছু সময় বাকি আছে, এই মাঝামাঝি অল্প কিছু সময়টাকে বলা হয় সুবহে সাদেকের সময়। আল্লাহ আল্লাহর হাবিবকে এমন একটা সময় দুনিয়ায় পাঠাইলো, নাও রাত্র নাও দিন, যেটাকে বলা হয় সুবহে সাদেক। বড় মূল্যবান সময়। আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া প্রমাণ করলেন, রাত্রে যদি পাঠাইতেন রাত্র বলতো আমি ধন্য, আমার নবী আমার মাঝে আসে। দিনে পাঠাইলে দিন গর্ব করত। আল্লাহ বলে আমি উভয়ের গর্ব মাটি কইরা দিয়া এমন সময় আমি নবীরে পাঠাইলাম, রাত ধন্য দিন ধন্য।
ঠান্ডাও ধন্য, গরমও ধন্য। রাত্রেরও খুশি করে দিছি। এই আমার নবীর জন্য হয়তো আমরা চিনি না এখন আমরা দলিল দিতে হয় নবীর নূর নামাজি, এখনো দলিল দিতে হয় মিলাদ পড়বো কি পড়বো না, এখনো দলিল দিতে হয় মদিনা যাবো কি যাব না। এই কপাল ভরা উম্মত এরকম আছে না, মদিনা যায় না। আরে বাংলাদেশি মদিনা যায় না। আমরা মিথ্যা বলি না, একটা চাক্ষুষ বলতেছি, অনেকের দেখেছি এবং জ্বলন্ত প্রমাণ আছে। ওরা মক্কায় হজ করে মদিনায় যায় না, ওরা বাংলাদেশে চলে এসেছে। মানসার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এই নামাজ তো পড়তে হবে, এটা আমরা অস্বীকার করি, গ্যারান্টি নাই। জান্নাত দিবে না দিবে গ্যারান্টি নাই। হজ করবে, জান্নাত দিবে না দিবে গ্যারান্টি নাই। দান করবে, জান্নাত দিবে না দিবে গ্যারান্টি নাই। মাদ্রাসা করবা, জান্নাত দিবে না দিবে গ্যারান্টি নাই। মসজিদ করবা, জান্নাত দিবে না দিবে গ্যারান্টি নাই। আমার নবী ফরমান, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি নবীর রওজা জিয়ারত করলেই শাফায়াত করা এটা গ্যারান্টি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নেয়ামতের প্রশংসা করব, চর্চা করব, গবেষণা করব। আল্লাহ এখন আসমান ফায়াও শুকরিয়া করলাম, গবেষণা করলাম, দিন জমিন ফায়া করলাম, বাচ্চা ফায়া করলাম, সম্পদ ফায়া করলাম। আমরা বুঝলাম সব কিছু আমাদের জন্য নেয়ামত, কিন্তু আরেকটা নেয়ামত যে আছে এটা আমরার জানা আসেনি। এখানে গেলে একটু বেজাল লেগে যায়। যদি বলি হুজুর আসমান নেয়ামত, এখানে ফতুয়া দিবে না। আমি ভালো হুজুর, ভালো ওয়াজ করি, সব নিয়ামতের ওয়াজ করলাম, এখন সব নিয়ামতকে এক পাল্লায় রাখলাম। আরেকটা নিয়ামত আল্লাহ আমরারে দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কি পরে কইবে? আমি স্বীকার করি না আল্লাহ আমরারে অনেক নিয়ামত দিছে, এটা অস্বীকার করি না। গবেষণাও করি, শুকরিয়াও করি, চর্চাও করি। আল্লাহ সব নিয়ামত দিয়েছ। এখন আমাদের একটা সাধারণ জ্ঞানের কথা আমরা বলি, আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত নিয়ামত যদি এক পাল্লায় রাখা হয়, আর রহমতের নবীর নিয়ামত যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত নিয়ামত একসাথ করলে আমার নবীর নিয়ামতের সমান হবে নিও। আরে কোত্থেকে হবে? আল্লাহর সৃষ্টি জগতের যত বড় বড় সৃষ্টি আছে তার চেয়ে বড় সৃষ্টি হইল আরশ আজিম। আরশকে আজিম বলা হয়, তার মানে এটা অনেক বড়। ওই স্বয়ং আরশ তো আমার নবীর জন্য দেওয়া না। এই মদিনায় তৈয়বার মাটি আরশের চেয়েও দামি। ও মোল্লা বুঝবে কি কইরা? বলছে আমার ওস্তাদ বলছে, আরে তুমি রাষ্ট্রপতিরে চিনলে না সম্মান করতা। ওই মৌলবীরা নবী চিনেই না, এই জন্য সম্মান করতে পারে না। ওরা চিনে না, এটা লিখে দেব, ওরা চিনে না, রসুল চিনে না। নাইলে মদিনা যাইতে নিষেধ করে? কি পরা কোফা! আরে আফ্রিকার লোকগুলি কালো 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 কালো, আমাদের পোশাক তো সুন্দর, ওদের পোশাকটিও একেবারে আপনি পছন্দ করবেন না। অথচ ওরা বাবু সালাম দিয়ে ঢুকলে ওদের কলিজা যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। আফ্রিকার কালো লোকগুলির চোখের পানি দেখলে, হাউ মাউ কান্না দেখলে মনে হয় আরে বেলালকে দেখি নাই, বেলালের দেশের প্রেমিকদেরকে দেখতেছি। ওই বেলালের মতো কত প্রেমিক এখনো রাসূলুল্লাহর রওজার সামনে দিয়া যায় আর চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কান্দে। জোরে কই সুবহানাল্লাহ। সময় অল্প, এখন সব নিয়ামত আমরা মানলাম, সব নিয়ামত আমরা স্বীকার করলাম।
সব নিয়ামতের গবেষণাও করলাম। এখন আমাদের জন্য সব নিয়ামত একদিকে, আমার নবীর নিয়ামত এটা আরো আলা দিকে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু নূর নবীর আগমনে খুশির জোয়ার ওঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার ওঠেছে, কুল্লে আলম লোটে ফরে যাহার চরণ তলেতে, কুল্লে আলম লোটে ফরে যাহার চরণ তলে তে, নূর নবীর আগমনে খুশির জোয়ার ওঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার ওঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলমল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে, সেই নূরে কানা সেজদায় পড়ে, সেই নূরে কানা সেজদায় পড়ে, উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার ওঠেছে, নূর নবীর আগমনে। যাক, আজকে যেহেতু আলোচনার একটা মূল ফাউন্ডেশন থেকে শুরু করেছি, একটু শেষের দিকেও যেতে হবে যতটুকু পারা যাক। এখন নিয়ামত, আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে, এটা আমরা অস্বীকার করি না, সব নিয়ামতের শুকরিয়া আদায় করি। এখন সবগুলি নিয়ামত একসাথ করলাম, একটা পাত্রে একটা পাল্লায় রেখে দিলাম। আরেকটা নিয়ামত এটা হলো কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এখন আমাকে যদি এই জায়গায় কেউ অন্য কিছু বুঝাইতে পারেন, বুঝান, কোনো সমস্যা নাই, যে না হুজুর আমার নবীর চাইতে আরো বড় কোনো নিয়ামত আছে, কেউ যদি বলতে পারেন, আপনাকে আমি বাধা দেব না, বলতে পারেন। আপনি দেখান আল্লাহর সৃষ্টি জগতে আমার নবীর চাইতে বড় আর একটা নিয়ামত আছে, আপনি আমাকে একটা লিস্টি দেন বা একটা দলিল দেন, বা আমার সামনে একটু প্রেজেন্ট করেন। যদি না করতে পারেন, যদি ব্যর্থ হয়ে যান, যদি আপনি না করতে পারেন, আপনার লিস্টিতে যদি না আসে, তাইলে মেনে নিতে হবে গোটা সৃষ্টির নিয়ামত এক পাল্লায়, আর আমার নবী পাওয়ার নিয়ামত এক পাল্লা। আমার নবীর পাল্লার নিয়ামত হাজার হাজার গুণ বাড়ি হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ। এখন আমরা আমার নবীর নিয়ামত পাইলাম। আল্লাহ বলে, আমি তোমাদের জন্য রহমত হিসাবে আমার নবীকে দুনিয়ায় পাঠাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমি নবীর রহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়ায় পাঠাইলাম। এখন এই নবী দুনিয়ায় আসলো আমাদের জন্য নিয়ামত হিসাবে। আমরা সব জায়গায় যদি খুশি হইতে পারি, বাচ্চার বেলায় যদি কেক কাটতে পারি, আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতায় আসলে যদি মিছিল করতে পারি, পহেলা বৈশাখে যদি মিছিল করা যায়, রাষ্ট্র ক্ষমতায় আসলে যদি মিছিল করা যায়, নেতা ক্ষমতায় পাইলে যদি মিছিল করা যায়, সব জায়গায় যদি খুশি করা যায়, আমার নবীর বেলায় বুঝি এটা বেদাত হবে। এটা আমাদের এই মোল্লাদের ফতুয়া ওই জায়গায় যায় না। এই বছর দেখলাম পয়লা বৈশাখে হুজুররা মিছিল করছে, যেটা আমরা কখনো করি না। বাঙালি সংস্কৃতি করবে যারা করার করুক, কিন্তু আমরা হুজুররা কখনো এই ধরনের মিছিলে যাই না। কিন্তু এই বছর যারা সারাটা জীবন আমাদেরকে বেদাতি বলেছে, আমরা নবীর নামে জুলুস করি, র্যালি করি, এগুলি শিরক, বেদাত, কোরআনে নাই, হাদিসে নাই। ও আচ্ছা, তাহলে এখন পয়লা বৈশাখের র্যালিটা কোন কিতাব থেকে আইছে? ভারতের এক মৌলবী বলছে যে মিলাদুন নবী কই পাইছে? তো মিলাদুন নবী তুম খুঁজতে হো, হামারা মিলাদুন নবী পালন করতে হো। মানে তোমরা খুঁজতে থাকো আর আমরা পালন করতে থাকি। ও তোরা খুঁজতে খুঁজতে বেহুশ হয়ে যা, আর আমরা পালন করতে করতে জায়গা মতো পৌঁছে যাই। সুবহানাল্লাহ। মৌলবী বলতেছে কই পতাকা টতাকা টাঙ্গানো এটি কই পাইছে? কই পতাকা টাঙ্গানো কই পাইবে? তুমি পতাকা মিলাদুন নবীর পতাকা কিতাবে খুঁজতে থাকো। আমরা পতাকা যেখানে পাই, এটা হলো আমরা পতাকা বাঁশের আগার ভিতরে ঝুলাই, আমরা পতাকা বাঁশের আগায় পাইছি। তুমি কিতাবে খুঁজতে থাকো, আমরা এখানে লাগাইতে থাকি। সুবহানাল্লাহ। এখন আমাদের আল্লাহ বলছে নিয়ামতের চর্চা করো। এখন সব নিয়ামতের চর্চা করলে মৌলবী আমার বিরুদ্ধে যাবে না, কিন্তু যেই মাত্র আমি আমার নবীর বিষয়টাকে আলাদা করব, যেহেতু আমার নবী আমাদের জন্য একটা বড় নিয়ামত, তাহলে এই নিয়ামতের শুকর দরকার আছে না নেই? এই নিয়ামতের আলোচনার দরকার আছে না নেই? এখন যখন আলোচনা করতে যাইব, তখন আমার নবীর শানে কোরআন শরীফের আয়াত হাদিস শরীফ পড়ার দরকার আছে না? তখন আমাদের আলোচনা শুরুর দরকার আসেনি। এখন আসুন আল্লাহ কি বলে কোরআন শরীফে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যে ফজল দিলাম, আমি তোমাদেরকে যে ফজল দিলাম, আমি তোমাদের জন্য যে রহমত দান করলাম, তোমরা ওই রহমত পায়া আনন্দ করো, তোমরা ওই রহমত পায়া খুশি হও। আল্লাহু আকবার বলবেন না? এই ঘোষণাটা কার? আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি তোমাদেরকে যে রহমত দিলাম, আমি তোমাদেরকে যে সম্পদ দিলাম, তোমাদের মাঝে যে পুঞ্জীভূত সম্পদ আছে, এটার ভিতরে যেটা সর্বশ্রেষ্ঠ, যেটা আফজল সম্পদ, যেটা আফজল নিয়ামত, ওই নিয়ামত পায়া তোমরা খুশি করো, ওই নিয়ামত পায়া তোমরা আনন্দ করো। এখন আমরা আল্লাহ যে বললো তোমরা নিয়ামত পায়া খুশি করো, আমার কথা বুঝতে কষ্ট হয়। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা নিয়ামত পায়া খুশি উদযাপন করো। এখন আমি তো আমার বাচ্চারে পায়া খুশি হইছি, এখানে দলিল লাগছে না। বিয়া কইরাও
খুশি হইছি, বাড়ি বানায়া খুশি হইছি, চাকরি পাইয়া খুশি হইছি, ক্ষমতা পাইয়া খুশি হইছি, চেয়ারম্যান পাইয়া হইয়া খুশি হইলাম, মেম্বার হইয়া খুশি হইলাম, চাকরি পাইয়া খুশি হইলাম, কোনো জায়গায় দলিল লাগলো না। ও মোল্লারা রে, সব জায়গায় যদি খুশি হওয়া যায়, আমার নবীর বেলায় বেরাজ থাকবো কেন? জবাব দাও। বিষয়টা বুঝছেন না আপনারা? আমরা দেশে হুজুররা কি মুখ কালা করে তাই সবসময় খুশি হয় না এরা? এ আশ্চর্য, শুধু নবীর বেলায় খুশির কথা কইলেই এটি বেদাত মিলাদুন নবী কই পাইছে। আচ্ছা, এই জায়গায় দাঁড়ায় যায় কেন ওরা? আর কোনো জায়গা দাঁড়ায় না। আপনি দেখেন এদের হুজুরের নামে কেক কাটে, এরার হুজুরের নামে এরা কি করে? এরার জন্মদিনও পালন করে। এরার হুজুররা জেলখানার থেকে বাইর হইলে গাড়ি দিয়া শোডাউন দেয়। যদি বলি আমরা নবীর ব্যাপারে আমরা একটা শোডাউন দেই, হ্যাঁ কই পেয়েছে বেদাত। আচ্ছা, এই আমার নবীর সাথে শত্রুতামি কেন? আচ্ছা, আমার নবীর সাথে শত্রুতামি কেন? ও বাচ্চার জন্য কত বড় ফাউন্ড কেক কাটে ভাই, ফতুয়া নিলি না? তোর বাবা মার জন্য, বউয়ের জন্য কি জানি বলে ম্যারেজ ডে নাকি ম্যারেজ ডে। এখন আমাদের দেশে দেখবেন অধিকাংশ ফ্যামিলিতে আগে হয়তো ফতুয়া দিত খ্রিস্টানরা কেক কাটে, এখন আমরা হুজুররাও কেক কাটটা খায়, কে গায় না? আরে ভাই, কোনটা হারাম কোনটা হালাল? খ্রিস্টান 60 গাও দেয়, এই জন্য কি আপনি গাও দিতে পারতেন না? কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝতে হবে, শুধু ফতুয়া দিলে হবে না। তাহলে এখন আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা আমার নেয়ামত পাইয়া, যে নেয়ামত তোমাদেরকে যা দিছি পুঞ্জীবিত সম্পদ, এটার ভিতরে নেয়ামতের ভিতরে যেটা আলা নেয়ামত, ওই নেয়ামত পাইয়া খুশি উদযাপন করো। এখন নেয়ামত পাইয়া আনন্দ হওয়ার ঘোষণা কার? আরো জোরে বলুন কার? আল্লাহ ঘোষণা করলেন, তোমরা আমার নেয়ামত পাইয়া খুশি উদযাপন করো। এখন আল্লাহ, আমরা সব নেয়ামতের খুশি উদযাপন করলাম। 12 রবিউল আউয়াল মাস যখন আসছে, আমার নবীর আগমনের মাসটা যখন আসছে, তাহলে আমরা সব খুশি বাদ দিয়া আমার নবীর খুশি তো আমরা আগে করার দরকার। এটা বন্ধ করে দেবো, সব করবো, শুধু নবীরটা বন্ধ করে দেবো। তাহলে দেখবেন আমরা দেশে কোনো মারামারি নাই, দলাদলি নাই, মসজিদ নিয়ে ফিডাফিডি হইতো না, সব এক। শুধু আমার নবীর কথা কইবেন, 72 ফেরকা বেরিয়ে যাব। সোজা আওয়াজ। আমার নবী বলে গেছে আমার উম্মতের ভিতরে 73 দল হইব, তা আমার নবীর কথা বাস্তব হইব না? সব ওয়াজ করলে হুজুর বালা, শুধু নবীর কথা কইলে 72 দল, 72 ফেরকা হইয়া যাবে। এখানে একটা মাত্র মানা আলাইহি ওয়া সাহাবিহি আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন জান্নাতের টিকিট বেচে, জান্নাত মামুর বাড়ি। হ্যাঁ, আপনি কাগজ একটা ধরাই দিলে জান্নাত দিয়ে দিব নাকি? আল্লাহ হেফাজত করুক, জোরে বলে আমিন। এখন আল্লাহ কোরআনে বলছে, তোমরা আমার নিয়ামত পাইয়া খুশি উদযাপন করো। এই জন্য রবিউল আউয়াল মাস যখন আসে, আমার নবী আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ তুমি বলছো, এই জন্য আমরা রবিউল আউয়াল মাস আসলে আমরা শহরে বন্দরে পতাকা দিয়া সাজাই, লাইটিং কইরা সাজাই, ঘরের ভিতরে মিলাদ ফরাই, রাস্তাঘাটে মাহফিল সাজাই, জশ্নে জুলুস বাইর করি, মানুষে ফাগরি মাথায় দিয়া, পাঞ্জাবি গাও দিয়া, আতর সুরমা লাগাইয়া সবাই রাস্তায় বাইরে হইয়া যায়, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, নূরের নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমরা বলতে বলতে আমার নবীর নিয়ামতের শুকরিয়া করি এবং আমার নবীরে পাইয়া আমরা আনন্দ করি, খুশি করি। এটা আমার নূর নবীকে পাইয়া খুশি করার জন্য আমার আল্লাহর ডিগলার, এই জন্য আমরা করি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআকুম ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ ঘোষণা করে দেয়, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তখন তোমাদের অন্তরকে একত্রিত করে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে বলে, ওয়াযকুরু নি'মাত
নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আমার নবী আসার আগে জমিনে ফাসাদ হয়েছিনি। জাজিরাতুল আরবের ইতিহাস পড়ছেন না আপনারা? জাহিলি যুগের ইতিহাস তো পড়ছেন সবাই। মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, নারীদেরকে জিন্দা মেটে মেরে ফেলতো, নারীদেরকে জিন্দা মাটির নিচে পুঁতে ফেলতো, একটু একটু লইয়া মারামারি লেগে যাইতো, খুন খারাপি, শত্রুতামি। গোটা আরব দেশ এমন একটা অন্ধকারময় চন্ন হইয়া গেছে। গোটা আরব দেশের ভিতরে যেই জমানাটাকে ইতিহাসের ভাষায় জাহিলিয়াতের যুগ পর্যন্ত এটা লকফ হয়ে গেছে একমাত্র মানুষের অন্যায়ের কারণে, অনাচারের কারণে। এই আয়াতে কারিমায় আল্লাহ এটাই আমাদেরকে বলে দেয়, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো এই জন্য, কারণ আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামত আসার কারণে জমিনে শান্তি হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা বাইয়ে বাইয়ে শত্রু ছিলাম, ফারায় ফারায় শত্রু ছিলাম, দেশে দেশে শত্রু ছিলাম, জিন্দা মানুষ মাটি দিত, মানুষকে এমন ভাবে কচুকাটা করত। ওই অবস্থার কলহের ভিতরে, জাহিলিয়াতের যুগের ভিতরে, এই কঠিন পরিস্থিতির ভিতরে আমি তোমাদেরকে একটা নিয়ামত দান করছি। ওই নিয়ামতটা হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নিয়ামত পাওয়ার পরে তোমরা আমি আল্লাহর শুকরিয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ করেছে শুকরিয়া করার জন্য। এই জন্য রবিউল আউয়াল মাস আমরা সারা বছর করি কি করি না? মিলাদ আমরা পড়ি না? খানকায়ে সুবহানিয়া কাদেরিয়া শাহফুদ দরবার শরীফ কর্তৃক শাহজাদা হুজুর কেবলার অনুমোদন এখানে মাসে একটা মাহফিল হয় কি হয় না? এখানে কি হয়? ডোল বাজায়, নাচে গায়, কেউ কোরআন তালাওয়াত করে, আল্লাহর জিকির করে, নবীর মিলাদ পড়ে। কোনটা বেদাত নাজায়েজ? কোরআন তালাওয়াত নাজায়েজ। এখানে নামাজ হয়, জিকির আজকার হয়, আল্লাহ রসুলের সম্মান হয়। তাহলে এখানে যে জিনিসটা হয় সারা বছর হয় কি হয় না? আমরা সারা বছর মিলাদ পড়ি, মাহফিল। বিশেষ বিশেষ জিনিসের একটা বিশেষ আছে, আছে না নাই? বিশেষ একটা দিন আছে, বিশেষ একটা স্মরণীয় আছে। আমরা সারা বছর করি, কিন্তু যেই মাসে নবী আসছে ওই মাসে সারা বছর হচ্ছে কম হবে না বেশি হবে? এই জন্য আমরা ওই যে আমার আল্লাহ বলেছে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করো। আর নিয়ামত হইল রহমাতাল লিল আলামিন। ওই নবীর নিয়ামতের শুকরিয়া আমরা সারা বছর করি, মিলাদ পড়া, মাহফিল কইরা, আলোচনা কইরা, ওয়াজ কইরা, নবীর আলোচনা করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। কিন্তু যেই মাসে ওই নিয়ামত আমাদের কাছে আসছে ওই মাস হইল রবিউল আউয়াল। ওই রবিউল আউয়াল মাস আমাদের কাছে আসছে বিদায়, এই মাসে নবী আসছে বিদায় আমরা এই মাসে একটু বেশি করি। এটা তো পৃথিবীর নিয়মই। এই বাবা মারা গেছে, যেই দিন বাবা মারা গেছে মারা যাওয়ানের দিনের মতো অন্য দিন লাগে না, ঠিক না বলেন? যেই দিন আপনি বিপদে পড়ছেন ওই দিনের মতো অন্য দিন লাগে না। আপনার বিপদের দিন হোক অথবা সুখের দিন হোক, 5 আগস্ট উপলক্ষে আমাদের দেশে এই বছর 1 বছর পর অনুষ্ঠান হয়েছে নি? আর আমরাও তো মডেল মসজিদে গেছি, লোক আসছে। কোন দিন? 5 আগস্ট। কেন হয়েছে? এটা যেটাই হোক গণতন্ত্রের দেশ, আমরা রাজনীতি করি না, কিন্তু রাষ্ট্রের বিষয় এটা। ধরেন এক সরকারকে পতন করে আরেক সরকার বর্ষে বিদায়, তারা কি করছে? শুকরিয়া তান করছে নেই? একটা মোল্লাদি ফতুয়া দিল না। এই আমি তো অনুষ্ঠানে ছিলাম, ওই অনুষ্ঠানে অনেক হুজুররা ছিল, বড় বড় হুজুর, লিডাররা ছিল। কই এরা তো এই কথাটা কইল না 5 আগস্ট তো চলে গেছে, আবার এটা কি লেগা আজকে আলোচনা করা, তার লেগা দোয়া করা কি দরকার ছিল? একটা হুজুরও ফতুয়া দিল না, কিন্তু মিলাদুন নবীর মাসটা আইলেই তার মাথাটা গরম হয়ে যায়।
স্যারের মাথাটা গরম হয়েছে, কি দরকার আছে, বেদাত, এরা নোয়াজ পড়ে না, শুধু মিলাদ পড়ে। আরে ভাই, নোয়াজ তো সুন্নিরাই পড়ে, আর নোয়াজ তো সে পড়বে যে মিলাদ করে। মিলাদের বিরোধিতা করে নোয়াজ ফেরা লাভ আছে? নোয়াজের দাম তো তখন যখন আমার নবীর মহাব্বত এবং প্রেম আছে। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা যে শুকরিয়া করি, এটা কেন করি? আল্লাহর নির্দেশ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নির্দেশে আমরা শুকরিয়া আদায় করি। এখন আসুন, আল্লাহ কি করছে এটাও তো জানার দরকার আছে। আমরা আজকে মাহফিল করতেছি, হুজুর এত কোরআনের আয়াত পড়তেছেন, এখন আল্লাহ নিজে করছেনি? কারণ আমরা তো বুদ্ধিজীবী, আমার কাছে যুক্তির অভাব নাই। কইব আল্লাহ কি করছেনি, আল্লাহ কিভাবে তোমরার মতো করছেনি। আচ্ছা, আল্লাহ করছে না করছে সেটাও একটু আমরা দেখি কোরআন শরীফ থেকে, ঠিক কিনা বলেন? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আলি মাওলানা। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দেয়, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করে দেয়, এ আমার হাবিব, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়? দেখুন, আজকে আমরা বৈশা আমার নবীর আলোচনা করতেছি না, বা আমার আগে মাওলানা ফজলুল করিম সাহেব হয়তো আলোচনা করেছে, আমাদের হুজুর কেবলা করেছে, হুজুর কেবলা বিভিন্ন বিষয় করেছে, তারপর আমার নবীর ওয়াজ করছে না, আমার নবীর সম্মান আলোচনা করছে না। এখন আমার ভাইয়েরা বলে, এই পদ্ধতি তোমরা কই পেয়েছো নবীর ওয়াজ করতে হইব? এই পদ্ধতি আমার আল্লাহ শিক্ষা দিচ্ছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই পদ্ধতি স্বয়ং আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। কিভাবে শিক্ষা পাইলাম? আল্লাহ কোরআনে ফরমান, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ ফরমান, বন্ধু আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। কারো ঘটনা জানা থাকলে এভাবে বলা যায়, আপনি স্মরণ করেন। আমাকে যদি বলা হয়, হুজুর আপনি খেয়াল করেন আজকে ফকির বাজার কি ওয়াজ করছেন, তার মানে আপনি জানেন আমি দুপুরবেলা জুমা পড়াইছি, ওয়াজও করছি। যদি আমি ওইখানে ওয়াজ না করতাম, আপনি আমাকে এই প্রশ্ন করতে পারেন না, ঠিক আছে না? আমি আলোচনা করছি, জুমা পড়াইছি, ওয়াজ করছি, এখন আপনার প্রশ্ন রাইট, হুজুর আপনি খেয়াল করেনছেন আপনি কি ওয়াজ করছেন, আপনার প্রশ্ন রাইট। যদি আমি ওইখানে না যাইতাম, ওয়াজ না করতাম, আপনি যদি বলতেন হুজুর আপনি স্মরণ করেন কি ওয়াজ করছেন, এই প্রশ্নটা রাইট হবে নি। কারণ আমি যাই না, আমাকে আপনি এভাবে প্রশ্ন করেন কেন? এ চাঁদপুর ডুমুরিয়ার জ্ঞানী গুণী সুশীল সমাজেরা, আমার আল্লাহ বলে, ওয়া ইয আখাযাল্লাহ, নবী গো আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, যেই সময় আলমে আরোহায় আমি সকল নবীদেরকে নিয়ে একটা সম্মেলন ডাকাইয়াছিলাম, মাহফিল ডাকাইছি। সম্মেলন কারে কয়? মাহফিল কারে কয়? সম্মেলন মানে সবাই সম্মিলিতভাবে কিছু করে, এটার নামেই তো সম্মেলন।
একটা আয়োজন কইরা মানুষ একটা জায়গায় বসে, এটার নামে হইল সম্মেলন। আল্লাহ কয় বন্ধু আমি আলমে আরোহায় একটা সম্মেলন ডাকাইছিলাম, ওই সম্মেলনের ভিতরে আমি হইলাম প্রধান বক্তা আর শ্রোতা হইল সকল নবী রাসূলরা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলমে আরোহায় আমি সকল নবী রাসূলদেরকে আমি তাদেরকে ডাকলাম, আমি ডাইকা বললাম ও নবীরা শুনো, আমি তোমাদেরকে কিতাব দেব, আমি তোমাদেরকে নবুয়ত দেব, দুনিয়ায় নবী হিসাবে পাঠাবো। তবে একটা শর্ত আছে, দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহর প্রতি ঈমান এবং যেই নবীর উসিলায় তোমরা বানাইলাম ওই নবীর ঈমান আনবা, ওই নবীর আলোচনা করবা, ওই নবীর ওয়াজ মানুষের মাঝে শোনাইবা এবং আমি আল্লাহর প্রতি ঈমান আনবা। এই শর্ত যদি মানো আমি তোমাদেরকে দুনিয়ায় নবুয়তি দান করব। সুবহানাল্লাহ। তাহলে ওয়াজটা করতেছে আলমে আরোহায় স্বয়ং আল্লাহ আমাদের নবীকে নিয়ে, আমার নবীরে নিয়ে আল্লাহ ওয়াজ করে নবী রাসূলদের কাছে। এখন আমার নবীরে নিয়ে এই উম্মত ওয়াজ করতে হবে, এটার সিস্টেম তো আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে। এই জন্য মিলাদুন নবী পালন করা আল্লাহর সুন্নত। আমরা বানিয়ে বলি না কোরআন শরীফের আয়াত, ফাললে আমাদের ভুল ধরে দেন, কোনো সমস্যা নাই। তারপরেও নবী বিদ্বেষী বেঈমান হইয়া মরতে চাই, ফাললে ভুল ধরাইয়া দেন, আর নাইলে আমারটা মেনে নেন, না হয় আপনি বুঝাইয়া দেন, বুঝাইয়া নিয়ে যান, নাইলে বুঝা আসেন। তারপরেও মানুষরে বেঈমান বানানোর আমার হাতে কোনো ক্ষমতা আল্লাহ দেয়? মানুষরে বুঝাইলে সঠিক বুঝাইতে হবে, জ্ঞান দিলে সঠিক জ্ঞান দিতে হবে। এখন আল্লাহ স্বয়ং নিজেই আলমে আরোহায় রুহের জগতে নবী রাসূলদেরকে নিয়ে মিটিংয়ের ভিতরে আমার নবীরে নিয়ে আলোচনা করে আর সত্যায়ন করে, নবীরা রে যদি তোমরা আমার নবীর উপরে ঈমান আনো তাইলে আমি কথা দিলাম আমি তোমাদেরকে নবী বানাবো, আমি তোমাদেরকে হিকমত দেব, আমি তোমাদেরকে দুনিয়ায় সম্মানিত করব। তবে শর্ত হইল একটা, দুনিয়া যাওয়ার পরে আমি আল্লাহ এবং আমার নবীর গুণগান গাইবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন এইভাবে আল্লাহ অনেক আয়াতে কারিমায় ওয়াজ করে। আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমরা তো করব আল্লাহ নিজেই করে, আলমে আরোহায় করছে এটাও আল্লাহ বলে দিছে, দুনিয়ায় আসার পরে আল্লাহ করতেছে এটাও আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় তোমাদের মাঝে এসেছে নূর, এসেছে কিতাব, এসেছে নূর, এসেছে কিতাব। তাইলে একটা বস্তু হইল নূর আর একটা বস্তু হইল কিতাব। তাফসিরে ইবনে আব্বাস থেকে শুরু কইরা জগতে যত তাফসিরের কিতাব আছে ওই নূর দ্বারা মুরাদ হইল নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। দেখেন সিস্টেমটা দেখেন, আল্লাহ স্বয়ং নিজে কিভাবে করছে এটাও বলছে। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা ثم جاءكم رسول مصدقا لما معكم لتؤمنن به ولتنصرن قال أقررتم وأخذتم على ذلك مصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। নবীরা যখন এই কথা সত্যায়ন করেছে আল্লাহ বলে তোমরাও সাক্ষী, আমি আল্লাহও সাক্ষী। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার নবী
কিভাবে আল্লাহ করেছে সেটা আমার আল্লাহ শিক্ষা দিয়েছে। এখন দুনিয়া আসার পরে আল্লাহ নিজেও করে কিভাবে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে আমি তোমাদের কাছে পাঠাইলাম নূর এবং একটি কিতাব। নূর হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হইল পবিত্র কালামুল্লাহ শরীফ। আল্লাহ আরো ঘোষণা করে আমার নবীর মিলাদ আল্লাহ নিজে পড়ে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে করছে সেটাও আমরা বলছে, আল্লাহ নিজেই করতেছে এটা আমাদেরকে জানাইতেছে। এই আল্লাহ নিজে করে, আল্লাহ করার পদ্ধতিও শিখাইলো, আল্লাহ নিজে করতেছে সেটা আমাদেরকে কোরআনে বইলা দিল। এখন আল্লাহ আমাদেরকে করার নির্দেশও দিল। এরপরেও মোল্লারা আজ ১৫০০ বছর হয়ে গেল এখনো মিলাদুন নবী জায়েজ না না জায়েজ এটাই খুঁজা পায় না। এই জন্য ওই ভারতের মৌলবী বলছে তুম খুঁজতে থাকো হাম পালন করতে থাকি। তুম খুঁজতে খুঁজতে বেহুশ হয়ে যাও, আমরা পালন করতে করতে কামিয়াবি হয়ে যাই। ঠিক আছে না? ওয়াজ কি বেশি করা লাগে? দেখছেন আল্লাহ কিভাবে পালন করবে সেটাও বললেন, পালন করার নির্দেশ দিলেন, আল্লাহ নিজেও পালন করেন। এটা আমি হাদিসে গেছি, এখনো যাই না, সব কোরআন শরীফের আয়াত পড়তেছি। আমি অনুরোধ করবে করে লিখে রাখেন, গবেষণা করেন, গবেষণা করেন, কোনো সমস্যা নাই। আমরা সবাই এক হয়ে বাঁচতে চাই। সব টুপি একরকম, মসজিদের মিম্বার একরকম, মেহরাব একরকম, দাড়ি একরকম, পাঞ্জাবি একরকম, কোরআন একরকম, হাদিস একরকম, ধর্ম একটা, কিন্তু ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকবে কেন? সমাজে সমাজে দ্বন্দ্ব থাকবে কেন? মসজিদে মসজিদে দ্বন্দ্ব থাকবে কেন? আমরা শান্তি চাই, আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। গবেষণার মাধ্যমে শান্তি ফিরে আসুক, তবে দালালি নয়। দালালি করলে সংঘাত বাড়ে, মনে রাখবেন। দালালি করলে সংঘাত বাড়ে, গবেষণা করলে শান্তি মিলে। আল্লাহ বুঝার তৌফিক দেখ, জোরে বলি আমিন। সালাতুন ইয়া রাসূল, আচ্ছা, সালাতুন ইয়া রাসূল, সালাম আলাইয়া। শুধু জোদশে রহমতাল লিল আলামিন, মসজিদ শুদ্ধ हमारा ए जमीन शुद्ध জোদশে রহমতাল লিল আলামিন, মসজিদ শুদ্ধ हमारा ए जमीन। सलातुन या सलाम लिया खुदाए खुद खुदाए मोहम्मद, खुदा मिलता बबाज़ारे मोहम्मद। सलातुन या रसूल, सलाम लिया। আল্লাহ কিভাবে করেন? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কিভাবে করে? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ কিভাবে করে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা, ইয বাসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ কিভাবে
করে, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ও মৌলবী, মিলাদ বলে পায় না, আর আমরা কোরআনের নজর করলে দেই পুরা কোরআন তো মিলাদে ভরা। আরে ভাই, মিলাদ কি আগে বুঝো, মিলাদের সংজ্ঞা জানো, মিলাদ নিয়ে গবেষণা করো, দলের দালালি কইরো না। তোমার নেতাই কইছে বেদাত, তুমিও কো বেদাত, একবার খুইলা চাইলা না আসলে দাঁত না বেদাত। গবেষণা করো রে বন্ধু, মিলাদ হইল আমার নবীর জন্ম বৃত্তান্ত। এখন আমার নবীর আগমনের বিষয়, নুরুন নবীর আগমন, নুরুন নবীর আগমনের বিষয়, এটা কোরআন শরীফে আল্লাহ অসংখ্য জায়গায় আলোচনা নিজেও করেছে, আমাদেরকেও করার নির্দেশ দিয়েছে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। বাজান রে আমার, এইভাবে যদি আমরা, রাত্র তো মোটামুটি অনেক হয়ে যাচ্ছে, আমি বেশি রাত্রে যাব না। অনেকগুলি কোরআনের আয়াত আমার কাছে আছে, আমি যেগুলি সংগ্রহ করেছি, এই আয়াতে কারিমাগুলি একটু গবেষণা করুক, দেখবে এগুলির ভিতরে মিলাদে ভরা। এখন আমার নেতাই বলেছে বেদাত, ওয়ও বলতেছে বেদাত, এগুলি হলো মুখস্থ বিদ্যার কথা। আমার নবীর মিলাদ আল্লাহ পুরা কোরআন শরীফে ছড়িয়ে ছিটিয়ে রাখছে, এই বিষয়গুলো আমরা বুঝতে হবে। এখন আসেন, ওই যে আলমে আরোহায় নবীরা ওয়াদা করছে না, আল্লাহর সাথে ওয়াদা করছেনি। এখন নবীরা কিভাবে পালন করছে, এটার দুই একটা দৃষ্টান্ত বইলা আমরা কেয়াম শরীফ করে একটু জিকির কইরা মুনাজাত দিয়ে দেব। তাবারুক রেডি আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? আমরা আসলে, আমি কি কোনো দলের ভোট চাইছি, কোনো নেতার ওয়াজ করছি না? আমি কইছি যে আমার অমুক মার্কাটা ভোট দিলে আপনি জান্নাতি। একবার কইছি 1 ঘন্টার ওয়াজে? যতটা কথা কইছি, কার কথা কইছি? আমার দয়াল নবীর কথা। কার কথা? এই দালালি করলে নবীর করি, কোন নেতার না। গান গাইলে নবীর গাই, কোন মার্কার না। প্রশংসা করলে নবীর করি, কোন নেতা নেত্রীর না। আমরা মদিনাওয়ালার গোলাম, আমরা মদিনাওয়ালার কদমে বিক্রি। তোমরা নেতার কাছে বিক্রি, রাষ্ট্রের কাছে বিক্রি, ক্ষমতার কাছে বিক্রি, আমরা দয়াল নবীর কাছে বিক্রি। সোজা কথা, সোজা কথা। আপনার এখন জ্ঞান আছে, বিবেক আছে, দেখতেছেন তফসিরের মাহফিল দিয়া অমুক নেতা খারাপ, তমুক নেতা বালা, তফসিরের রাজনীতি। আয়াত 2-1টা কইছে আর রাজনীতি। তাফসিরের নামে এই দেশে যতটা বন্ডামি হয়, নাম দিছে তফসির, অথচ অমুকে বালানা, তমুকে বালানা, অমুক নেতা এই। বাইরে ভাই, এটা ধর্ম, এটা ইসলাম, এটা শান্তিপ্রিয় জিনিস। আল্লাহ এগুলি থেকে আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করুক। যতই কিছু করো, আমরা নবীর দামান ছাড়বো না। তোমরা আমাকে গালি দাও, কিছু বলবো না। বাবাকে গালি দাও, কিছু বলবো না। মাকে গালি দাও, কিছু বলবো না। সন্তানকে গালি দাও, কিছু বলবো না। বন্ধুকে গালি দাও, কিছু বলবো না। সম্পদ নিয়ে দাও, কিছু বলবো না। তবে সাবধান, আমার মদিনাওয়ালাকে নিয়ে একটা শব্দ যদি কটুবাক্য করা হয়, আমরা পাগলরা সেই জায়গায় ছাড় দিব না, দিব না, দিব না। এই আমরা কি 5 আগস্টের পরে ওয়াজ পাল্টে এলেছি? যেই মৌলবীরা 5 আগস্টের আগে ওয়াজ করছে উমুকে জান্নাতি, আগস্টের পরে কেউ উমুকে জাহান্নামী, এই ওয়াজ কমপক্ষে এই মৌলবীরা করবে না। ওয়াজ এটা কোরআন হাদিস, এটা আগস্টের সাথে বদলায় না। আগস্টের সাথে ওয়াজ কি বদলায়? কোরআন হাদিস 1500 বছর আগে যা ছিল এখনো তা আছে না নাই?
ও হুজুর, আগস্টের আগে তোমার ফতুয়া একরকম, আগস্টের পরে ফতুয়া আরেক রকম, এই রকমের দালালি কইরো না, মদিনাওয়ালার দালালি করো, দুনিয়া আখেরাত কামিয়াব হইয়া যাবে। আর দলের দালালি করলে আজকে তুমি ফিরো, কালকে তোমারে ফিরবো, আজকে তুমি ফিরো, কালকে তোমারে ফিরবো, আজকে তুমি একজনের বাড়ি সারা করো, কালকে তোমার আরেকজন বাড়ি সারা করবে। এটা হলো দলের দালালির কুপরিণতি, কিয়ামত পর্যন্ত চলবো। আর মদিনাওয়ালার দালালরা কেউ ধরতে পারে? মদিনাওয়ালার দালালের হাতে হ্যান্ডকাফ লাগাইতে কইয়া লাগাইতে হইব, মদিনাওয়ালার দালালের বাড়ি ঘেরাও করতে কইয়া ঘেরাও করতে হইব। কারণ আমরা রহমতের নবীর দালালি করি, কোন নেতার দালালি করি না। আল্লাহ আমাদেরকে ওইখানে কবুল করো, আমিন করো। যে রাষ্ট্রের ভিতরে আছে, এটা বাংলাদেশ গণতন্ত্রের দেশ, যে আয়োগ যে বালা চালাইতে পারে সে চালাক, আমরা কি গেছে আইছি? যেই রাষ্ট্র আয়োগ, যেই সরকার আয়োগ, যে বালা চালাইতে পারে, আমরা সুখে রাখতে পারে করক, কিন্তু আমরা ওই দলরে খুশি করতে যাইয়া আমার নবীরে কষ্ট দিতে পারবো না, ধর্মরে বিক্রি করতে পারবো না, সুদরে হালালরে হারাম করতে পারবো না, হারামরে হালাল করতে পারবো না। ধর্ম ধর্মের গতিতে চলবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা মনে কষ্ট পেয়েছেন, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আদম সফিউল্লাহ। রুহের জগতে আল্লাহ যে মিটিংটা করছে, আদম নবী ছিল নি সেখানে? তাইলে ওয়াজ বুঝছেন। এই জন্য আমি প্রথমে কইছি, সানপুরের বিল্ডিংয়ে কয় এরা সুশীল সমাজ। কারণ প্রথম আপনার শিক্ষাগত যোগ্যতা, তারপরে না অর্থ, এরপরে না বাড়ি, এমনি এমনি কে রয়েছে। মাশাল্লাহ ওই রোডে গেলে যদিও ফানি আডু হুমান, কিন্তু বিল্ডিং তো মাশাল্লাহ 4-5 তলা। এলাকা দেখলে কেউ কন এটা ডোবা এলাকা, এটার দাম আছে মাশাল্লাহ। রবিবারে সোবানিয়া মসজিদে আলোচনা করো, আপনাদের দাওয়াত রইল। এখানে 12 দিন ব্যাপী মাহফিল হয়, ওইখানে আমার দাওয়াত আছে। রবিবারে ওইখানে আলোচনা করব, বুধবারে ফকির বাজার করব, শুক্রবারে ফকির বাজার মসজিদে, রবিবারে আবার ফকির বাজার খাররাপুর বাবারা। যারা পারেন, আপনারা তো ফকির বাজারের অনেকে আছেন, আমার কাজী আলমগীর ভাই, শাহিন খান ভাই, শামীম ভাই, কামাল ডাক্তার সাহেব, অনেকে ফকির বাজার এখানে আছেন আলহামদুলিল্লাহ। এবং আপনারা যারা শহরে স্থানীয় আছেন, আমি বুঝতে পারি, এই জন্য আমি প্রথমে বলছি আপনারা ওয়াজ বুঝবেন। আপনাদেরকে কিচ্ছা না কইয়া কিছু কোরআনের আয়াত ফইরা ফইরা কই আপনার আলহামদুলিল্লাহ আপনারা মনে রাখছেন। ওই যে আল্লাহ মিটিং করছে আলমে আরো হয়, সেখানেও আদম নবী ছিল। আদম নবীও ওয়াদার ভিতরে একজন, ঠিক আছে না? আদম সফিউল্লাহ সেখানে ওয়াদা করেছে, আল্লাহ দুনিয়া যাওয়ার পরে আপনার শান, আপনার হাবিবের শান গাইব। এখন আদম নবীরে আল্লাহ বানায়া জান্নাতে রেখে দিলেন। জান্নাতে আদম সফিউল্লাহ বিচরণ করে। আদম নবী যেই মাত্র আমার নূর নবীর নূরানি ঝলক আদমের ললাটে পড়লো, আদম বলে আমি দেখলাম আমার চতুর্পাশে একদল ফেরেশতা দাঁড়ায়া সালাতু সালাম পড়ে, অর্থাৎ আমার নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ বলে আমি নজর করে দেখলাম ফেরেশতাদের মাধ্যম থেকে কি যেন একটা গুনগুন শব্দ শোনা যায়। এই আওয়াজটা এত মধুর, এত মিষ্টিময়, এত মায়াবী। আদম বলে আমি আমার আল্লাহরে জিগাই, আল্লাহ এত মধুর আওয়াজ কোন জায়গা থেকে আসে? এত মিষ্টি আওয়াজ কোন জায়গা থেকে আসে? আমার আল্লাহর পক্ষ থেকে। আদম সফিউল্লাহরে আল্লাহ জানাইয়া দেয়, আদম রে, যেই নবীর ব্যাপারে ওয়াদা কইরা তোমাদেরকে আমি বানাইছি, ওই নবীর শান ফেরেশতারা গাইতেছে, ওই নবী সবার শেষে দুনিয়ায় যাবে। সুবহানাল্লাহ।
সংক্ষেপ করে বলি, এবার আদম সফিউল্লাহ বলে, আমি যেন স্বপ্নে দেখতেছি একটা নূরের ঝলক আমার থেকে বের হয়ে গেল, এটা 500 বছরের রাস্তা দূরে চইলা গেল। এই নূর ক্ষমার দরিয়ায় বিচরণ কইরা আবার আমার মাঝে চলে আসলো। অতঃপর আমি আরো দেখলাম, আমি স্বপ্ন যোগে দেখলাম আমার আল্লাহ আরশের ভিতরে একটা সিংহাসন বসাইছে, অনেকগুলি সিংহাসন আছে। ওই সিংহাসনের ভিতরে সকল নবী রাসূলেরা আলাদা আলাদা যার যার সিংহাসনে নবীরা বসেছে। আমি লক্ষ্য করে দেখলাম একটা সিংহাসন সবচেয়ে বড়, সবচেয়ে আলা, এইটা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন। এটা হলো আরশ আজিমের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তখন আদম দুনিয়া আসে নাই, আদম এগুলি দেখতেছে জান্নাত থেকে। অনেক দৃশ্য দেখার পরে আদম সফিউল্লাহ হঠাৎ করে একা একা, আল্লাহ বলে, আদম, এ ফেরেশতারা, আদমের তো ভালো লাগবে না সঙ্গী ছাড়া, কারণ একা একা আদমের মন বসবে না, এটা তো আদম মানুষ, এটা তো ফেরেশতা না। এখন আদমের তো একা একা ভালো লাগবে না, সুতরাং আদমের একটা সঙ্গী দরকার। আদমের সঙ্গীর জন্য বাম ফাজরের একটা বাঁকা হাড্ডি থেকে আল্লাহ হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এখন মা হাওয়ারে আল্লাহ বানাইলেন, এটা হলো নারী জাত, মায়ের জাত। ওই নারী জাত এমন একটা জাতি যেটা পুরুষদেরকে আকর্ষণ করবে, কারণ আল্লাহ তৈরি করছে তাদেরকে এমন কইরা। আদম সফিউল্লাহ থেকে যখন মা হাওয়াকে আল্লাহ বানাইলেন, আদম সফিউল্লাহ মা হাওয়ারে চোখের সামনে দেখা এত সুন্দর মা হাওয়া, আদম সফিউল্লাহ যখন হাত বাড়াইতে যায়, আমার আল্লাহ কয়, আদম রে হাত বাড়ায়ও না, হাওয়ার মহারণাটা আদায় করো। সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতের ভিতরে মহারানা আনবো কই থেকে? টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, মহারানা কোত্থেকে আনবো? আদম সফিউল্লাহকে আল্লাহ মহারানা কোত্থেকে আনবো? হাওয়ার মহারানা আমি দেব কোথার থেকে? আল্লাহ বলে, আদম, যেই নবীর উসিলায় তোমারে বানাইছি, ওই নবীর উপর কয়েকবার দুরূদ শরীফ পড়ো, এটাই হবে হাওয়ার মহারানা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদ কোন জায়গায় বাদ আছে? জান্নাতেও নবীর মিলাদ চলে, মা হাওয়া বাবা আদমের কাছেও নবীর মিলাদ চলে, আরশ আজিমে নবীর মিলাদ চলে, আলমে আরখায় নবীর মিলাদ চলে, জান্নাতের কানায় কানায় নবীর মিলাদ চলে, ফেরেশতাদের ধারে ধারে নবীর মিলাদ চলে। আর এই দেশের কানা মৌলবীরা এখনো মিলাদে খুঁজে পায় না। আদম সফিউল্লাহ রে আমার আল্লাহ কয়, আদম রে শোনো, হাওয়া তোমার জন্য হালাল হবে। বন্ধু মুস্তাফার উপর দুরূদ শরীফ পড়ো। অতঃপর দুরূদ শরীফ পড়লেন, হাওয়া হালাল হয়ে গেল। আদম সফিউল্লাহ মা হাওয়াকে আল্লাহ নিষেধ করেছেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, জান্নাতে থাকো, খাও, ঘুমাও, আরাম করো, তবে নিষিদ্ধ ফল খাইও না। নিষিদ্ধ ফল খাইয়া ফেললে জান্নাত থেকে বের করে দিলেন। 300 বছর কাঁদলেন, কাদার পরে আদম সফিউল্লাহ মা হাওয়া যেখানে দেখা হয়েছিল ওই জায়গাটার নাম হইল আরাফার ময়দানে, জাবালে রহমতের পাহাড়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা হাকিকত বইলা ওয়াজ শেষ করে দেই। ও সানপুরবাসী, ডুমুরিয়াবাসী, কুমিল্লাবাসী, যারা হজ করতে গেছে, আরাফার ময়দানে না গেলে হজ হইব নি? আরাফায় গেলে হজ। সুবহানাল্লাহ। আরাফায় যাওয়া ফরজ, আরাফায় না গেলে হজ হবে না। এখন আরাফারে তোরা তো মর্যাদা হইল কেমনে? ও আরাফা, তোর কাছে জানতে চাই, তোর এত মর্যাদা হইল কেমনে?
আরাফার ময়দানের মর্যাদা কেন এত বেশি? সেখানে না গেলে হজ হইব না। আরাফার ময়দান থেকে জবাব আসে, আদম সফিউল্লাহ জাবালে রহমতের পাহাড়ে দাঁড়ায়া বিগত 300 বছর কাদার পরে ওই জাবালে রহমত পাহাড়, যারা হাজিরা উঠছেননি, আমি উঠছি ওই পাহাড়ে, জাবালে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়, হাজিরা উঠছেন না? ওইখানে একটা পাহাড় আছে, ওইটাকে জাবালে রহমত বলা হয়। ওইখানে আদম সফিউল্লাহর দোয়া কবুল হয়েছিল। এখন আদম সফিউল্লাহর দোয়া যে কবুল হয়েছে, কেমনে কবুল হয়েছে? ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতি ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম সফিউল্লাহ জাবালে রহমতে দাঁড়ায়া আমার আপনার নবীর মিলাদ পড়েছে, আমার আপনার নবীর উসিলা দিয়া দোয়া করেছে। আমার আপনার নবীরে স্মরণ করার কারণে আমার আল্লাহ আমার নবীর মিলাদের উসিলায় আদম সফিউল্লাহ মা হাওয়ারে মাফ কইরা দিছে। এবং ওই সময় তাইকা এই ময়দান আরাফার ময়দান, এবং ওই সময় তাইকা এই আরাফার ময়দান হজের অংশ হয়ে গেছে। আমার নবীর মিলাদ আদম সফিউল্লাহ এখানে পড়ার কারণে। সুবহানাল্লাহ। ওয়াসাস আদম সফিউল্লাহ জাবালে রহমত পর্বতে দাঁড়াইয়া আমার নবীর কথা কইছে। আল্লাহ ওই নবীর উসিলা আমরারে মাফ করে দাও, ওই নবীর উসিলা আমরারে মাফ করে দাও, যেই নাম তোমার আরশে লেখা, যেই নাম তোমার আরশে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাহলে আদম সফিউল আমার নবীর মিলাদ পড়ছেনি, আমার নবীর আলোচনা করছেনি, আমার নবীর উসিলায় মাফ পাইছেনি। এখন আমার নবীর উসিলায় আদম নবী জাবালে রহমতের পাহাড়ে মাফ পাওয়ার কারণে এখন কিয়ামত পর্যন্ত হাজিরা ওই মিলাদের অনুসরণে হাজিরা হজ কবুল হওয়ার জন্য হজের আরাফার ময়দানে যেতে হবে। জোরে কোন সুবহান। আদম নবী 1000 বছর হায়াত পাওয়ার পরে ওনার ছেলে শীষের কাছে আমার নবীর ওয়াজ করে, শীষ তার পুত্রর কাছে। এইভাবে আস্তে 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 আদম সফিউল্লাহ থেকে শুরু কইরা ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার নবীর প্রশংসা বংশ পরম্পরায় একজন নবী আরেকজনের কাছে, একজন আরেকজনের কাছে আমার নবীর প্রশংসা কইরা গেছে। এবং আমার নবী স্বয়ং নিজেই বলেছে, আমি হইলাম ঈসা নবীর সুসংবাদ, ইব্রাহিম নবীর দোয়া। সুবহানাল্লাহ কোন। আচ্ছা আরেকটা তথ্য বলি। এই বাইতুল্লাহ কাবা শরীফে তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের সোজা 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, এটা জানেননি আপনারা? আচ্ছা কাবা শরীফে কি আর জায়গা নাই নামাজ পড়ানোর? হেরেম শরীফে জায়গা আসেনি? তাহলে মাকামে ইব্রাহিমের সোজা পড়তে হয় কেন? মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া ইব্রাহিম নবী আমার নবীর মিলাদ পড়ছে। মাকামে ইব্রাহিমের সোজা দাঁড়ায়া আল্লাহ কয় সবাই কাবারে সেজদা করে, আর আমার নবীর মিলাদের কারণে আমি মাকামে ইব্রাহিমকেও সামনে রাইখা নামাজের হুকুম দিয়া দিছি, নাইলে হজ হইতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এগুলির অনেক গোমর আছে, আলোচনা আছে, আমরা আর ওই দিকে যাব না। আমরা এখানে সমাপ্ত করি। রাত যেহেতু অনেক হয়ে গেছে, আপনারা শহর কেন্দ্রিক মানুষ, ব্যবসা বাণিজ্য করবেন। আগামী দিন যার যার অফিস আদালত আছে, যদিও অফ ডে, তারপরে অনেকের ব্যবসা বাণিজ্য আছে। আমরা আর আপনাদেরকে কষ্ট না দিয়া আমরা